আসসালামু আলাইকুম। বাংলাদেশি হোম শেফের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজ আমি তৈরি করে দেখাবো মজাদার কুড়মুড়ে জিলাপি, যা দেখতে অনেক সুন্দর আর খেতে দারুণ মজা। ইয়ামি। জিলিপি তৈরি করার জন্য এখানে আমি 2 কাপ ময়দা দিয়ে দিলাম, একটু কম। হাফ কাপ থেকে একটু বেশি চালের গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ থেকে একটু কম বেকিং সোডা দিয়ে দেব। একটু কালার হওয়ার জন্য খাবার রং দিয়ে দিলাম। অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা তৈরি করব। ভালোভাবে মাখতে হবে, প্রায় 15 মিনিট পর্যন্ত মাখতে হবে ভালো করে। এবার আমি 15 মিনিটের জন্য ডেকে রেস্টে রেখে দেব। এখানে একটা পাতিলে আমি 2 কাপ চিনি দিয়ে দিলাম। এক কাপ পানি দিয়ে দিলাম। দুইটা এলাচ মুখটা খুলে দিয়ে দিলাম গ্রানের জন্য। এটা কিন্তু একটা সুন্দর একটা শিরা তৈরি করব। এখানে একটা পানির বোতলে আমি ওই ডোটা ঢেলে নেব। ডোটা ঢেলে আমি ঢাকনাটা ছিদ্র করে নিলাম। এবার এখানে একটু লেবুর রস দিয়ে দিব, যেন চিনিটা দানা না বাঁধে। একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে অন্য চুলায় রেখে দেব। এবার জিলিপিটা দিচ্ছি, দেখুন কীভাবে দিই। যদিও দোকানিদের মতো না হবে না, তারপরও কম হবে না, দেখুন। জিলিপির 2.5 পেস মানুষের কথাই বলে, দেখুন 2.5 পেস হয়ে গেছে। ভালোভাবে মুচমুচে হতে হবে। এবার তুলে নিয়ে আমি শিরার মধ্যে দিয়ে দেব। শিরার মধ্যে দেওয়ার পরে চাপ দিয়ে একটু ডুবিয়ে রাখতে হবে, শিরাটা যেন ভালোভাবে ঢুকে। শিরা ঢুকার পর জিলিপিটার কালার অন্যরকম হয়ে যাবে। দেখুন, হয়ে গেল আমার জিলিপি। তো তোমরা সবাই দেখে নিলে আমি কিভাবে মজাদার কুড়মুড়ে জিলিপি তৈরি করেছি, যা দেখতে সুন্দর তো হয়েছে, আর খেতে কেমন হয়েছে ওহির কাছে জেনে নাও। ইয়ামি। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবে। চ্যানেলের বাকি ভিডিও দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। তোমাদের কোনো পছন্দের রান্নার রেসিপিতে দেখতে চাইলে কমেন্ট করে জানাবে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে।